রাজধানীর শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় কেমিক্যালে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক। গাবতলী মোহাম্মদপুর বেড়ি বাঁধ লাগোয়া শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এলাকায় সকালের দিকে হঠাৎ এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙাড়ির দোকানে সিলিন্ডার ভাঙার চেষ্টা করলে পুরো এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। সেখান থেকে আশেপাশের লোকজন অসুস্থ হয় এবং এর মধ্যে একজন মারা যান। তার বাড়ি নোয়াখালী, তিনি চাচাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। পুলিশ বলছে, আসল ঘটনা জানতে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে। ভাঙাড়ি দোকানের মালিক কালু যে গ্যাসের সিলিন্ডার এটা ভাঙছিল, তো রাত ৩টার সময়, গভীর রাত্রে এটা ভাঙার সময় এই সিলিন্ডারের ভিতর থেকে একটা গ্যাস নির্গত হয় এবং এই গ্যাসের প্রভাবে স্থানীয় আশেপাশে যে সমস্ত বাসিন্দা ছিল, বেশ অনেক লোক, তারা অসুস্থ হয়ে পড়ে। কালুর ছেলেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাদিয়া, বিষাক্ত গ্যাসের বিস্তার এখন কেমন দেখতে পাচ্ছেন? হতাহতের সংখ্যা কত জানতে পেরেছেন কিনা এবং তাদের সর্বশেষ অবস্থা কি? আরেকটি বিষয় বলবেন, এই বিষাক্ত গ্যাস নিঃসরণ বন্ধে স্থানীয় প্রশাসন কি তৎপরতা নিচ্ছে? সাথে আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতের ঘটনা, কিন্তু তখনই আসলে যখন এই গ্যাস নিঃসরিত হতে থাকে তখন কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিলেন এলাকার যে লোকজন, তারা তখনই আসলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, গলা জ্বলতে থাকে। এই অবস্থায় কিন্তু তারা যে যার মতো পেরেছে বিভিন্ন জায়গায় দূরে সরে যাওয়ার চেষ্টা করেছে এবং প্রচণ্ড অসুস্থ যখন বোধ করে অনেকেই, তখন তাদেরকে উদ্ধার করে এলাকার লোকজন আসলে হাসপাতালে ভর্তি করে। তো এই ঘটনায় আসলে ২০-৩০ জনের মতো আসলে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং এই ঘটনায় কিন্তু একজনের মৃত্যু হয়েছে। সাথে আপনাকে যদি একটু বলার চেষ্টা করি, এখানে যে আশেপাশে যে গাছগুলো ছিল সেই গাছের পাতাগুলো পর্যন্ত কিন্তু পুড়ে গেছে, এতটা বিষাক্ত ছিল এই কেমিক্যাল। আর খানিকক্ষণ আগেই আসলে এতক্ষণ অরক্ষিত অবস্থায় ছিল এই সিলিন্ডারটি, সেই সিলিন্ডার এখনও এখানে পড়েই আছে এবং খানিকক্ষণ আগে সিআইডির একটি বিশেষজ্ঞ দল এসেছে এখানে আলামত সংগ্রহের জন্য। তারাই আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে আসলে কি ঘটনা হয়েছিল এবং এই যেহেতু যে সিলিন্ডারটি আছে সেটি অনেকটা পরিত্যক্ত, অনেকটা পুরনো, সেই সিলিন্ডারে আসলে ভেতরে কি ধরনের কেমিক্যাল ছিল এখন পর্যন্ত যেহেতু জানা যায়নি। সিআইডির যারা এসেছেন বিশেষজ্ঞ দল, তারা আসলে এসব আলামত সংগ্রহ করে আসলে পরীক্ষা নিরীক্ষা করার পরে আসলে জানা যাবে যে এর মধ্যে আসলে কি ছিল। এবং সিআইডির যারা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আলামত সংগ্রহের পরেই আমাদেরকে জানাবেন এবং পুলিশ বলেছে আসলে এই ঘটনায় যে বা যারা জড়িত এবং যেখান থেকে আসলে এই সিলিন্ডারটি নিয়ে আসা হয়েছে সেখানে আসলে তারা খোঁজ খবর করছেন এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। যে ভাঙাড়ির দোকান ছিল, যেই দোকানেরই আসলে এই সিলিন্ডারটি, সেই দোকানের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ঢাকা মেডিকেলে একজন চিকিৎসাধীন অবস্থায় আছে, তার অবস্থাও আসলে আশঙ্কাজনক, তার গলা দিয়ে রক্ত পড়ছে, এমনটি আসলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। কানিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সেখানকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার জন্য।